আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্টের শিক্ষা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সেট তোমাদের কাছে শেয়ার করছি। এর আগে কিন্তু একটা সেট তোমাদের প্রশ্ন উত্তর সমেত শেয়ার করা আছে, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও। শুধু এডুকেশন নয়, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, তারপরে ফিজিক্যাল এডুকেশন, বিভিন্ন ধরনের বিষয়ের প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের কাছে আলোচনা করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি ডব্লিউবিএইচের টেস্ট পেপারের 2 নম্বর সেটটি, পেজ নম্বর এর 3 তোমরা দেখতে পাচ্ছ। এর গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। এসএকিউ, এমসিকিউ এর উত্তরগুলো তোমরা একটু দ্রুত দেখে নাও, আর এসএকিউ এর উত্তরগুলো তোমরা খাতায় লিখতে থাকবে। এরকম ধরনের প্রশ্নপত্র আরও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে শুরু করছি এডুকেশনের একটা প্রশ্নপত্র, 1 দাগ, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 24টি প্রশ্ন আছে, 24টি কিন্তু উত্তর করতে হবে। এখানে 1 দাগ কী বলছে, শিখন হলো অতীত অভিজ্ঞতা প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ দ্বারা পরিবর্তনের প্রক্রিয়া। এই বক্তব্যটি করে উত্তর হবে এ, গেটস ও অন্যান্যদের। কার? এটা উত্তর হবে গেটস ও অন্যান্যদের। তারপরে 2 দাগ, শিখনের প্রথম স্তরটি হলো এ, ধারণ বা সংরক্ষণ। 3 দাগ, প্রত্যাভিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল? উত্তর হলো এ, শিখন এবং সংরক্ষণ। তারপরে 4 দাগ, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাই হলো উত্তরে শিখন। 5 দাগ, প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হলো উত্তরে চিনে নেওয়া। তারপরে 6 দাগ, গ্যাগনির মতে শিখনের স্তর কতগুলি? উত্তর হবে এ, 8টি। পরের প্রশ্ন 7 দাগ, ক্ষমতা 3 ধরনের, একথা বলেন। উত্তরে পিয়াজে। 8 দাগ, ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতার সংখ্যা? উত্তর এ, 1টি। পরের প্রশ্ন আছে 9 দাগ, সহগতির সহাঙ্গাঙ্ককে ইংরাজি যে অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো উত্তর এ। আর 10 দাগ, থর্নডাইক কী নিয়ে পরীক্ষা করেছিলেন বা কোন প্রাণী? উত্তর হলো এ, বিড়াল। 11 দাগ, জীবিত মৃত ব্যক্তির মধ্যে যে পার্থক্য শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তির মধ্যে অনুরূপ পার্থক্য উক্তিটি করেছেন? উত্তর এ, অ্যারিস্টটল। 12 দাগ, হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতে কারিগরি শিক্ষা প্রবর্তনের জন্য প্রস্তাব পেশ করেন? উত্তর হলো এ, 1882 খ্রিস্টাব্দে। 13 দাগ, সিএলএসএস ক্লাস নামক প্রজেক্টরের সূচনায়? উত্তরে 1983 থেকে 84 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে 14 দাগ, কম্পিউটার যন্ত্রের প্রাথমিক স্মৃতি হলো? উত্তরে র্যাম। 15 দাগ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ মোদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো? উত্তরে 2 জন। তারপরে 16 দাগ, জ্ঞানেন্দ্রিয় ত্রুটিজনিত কারণে শিশু হয়? উত্তরে অন্ধ। তারপরে 7 দাগ, 17 দাগ, অপারেশন ব্ল্যাকবোর্ডে কোন প্রতিষ্ঠানের উপর জোর দেওয়া হয়? উত্তরে প্রাথমিক বিদ্যালয়। তারপরে 18 দাগ, সর্বশিক্ষা অভিযানে শিক্ষণের মান উন্নয়নের জন্য 500 শিক্ষক নিয়োগ করেছে? উত্তরে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে। আর 19 দাগ, ডেলার্স কমিশনের উপস্থাপিত স্তম্ভের সংখ্যা হলো? উত্তরে 4টি। তারপরে 20 দাগ, পশ্চিমবঙ্গের আইআইটি প্রতিষ্ঠানটি আছে? উত্তরে খড়গপুরে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাপোর্ট করো, কমেন্ট করো, আর ভিডিও শেষে একটা লাইক করো, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা ভিডিওটি পেয়ে অনেক বেশি উপকৃত হয়। পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 21 দাগ, 1996 খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল? উত্তরে প্যারিসে। 22 দাগ, আইনের চোখে সকলে সমান সংবিধানের কত ধারায়? উত্তরে 14 নম্বর ধারায়। 23 দাগ, জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী বিদ্যালয় স্তরকে ভাগ করা হয়েছে? উত্তরে 3টে স্তরে। 14 দাগ, ইউনেস্কো দ্বারা প্রথম আন্তর্জাতিক কমিশন গঠিত হয়? উত্তরে 1971 খ্রিস্টাব্দে। তারপরে আসবো 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর করতে হবে। বিকল্প প্রশ্নগুলোও কিন্তু লক্ষণীয়। এখানে 16টি এসএকিউ প্রশ্ন আছে, তোমাদের 16টি কিন্তু উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা সেগুলো দ্রুত খাতা কলম নিয়ে এগুলো লিখে নাও, আর এরকম ধরনের সেটগুলো প্র্যাকটিস করতে থাকো। এরপরেও কিন্তু একাধিক সেট পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এখানে 1 দাগ কী বলছে, যত বেশিবার পড়া যায় তত বেশি পরিমাণ
ধারণ করা যায়? কে বলেছেন? এই উত্তরটা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা পাচ্ছ না তারাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। 2 দাগ, দেহ মনের পরিপক্কতা বলতে শিখনের কোন উপাদানটিকে বোঝায়? উত্তর হবে পরিণমন। অথবা একটা কোশ্চেন আছে, চাহিদা কিসের ফলে তৈরি হয়? উত্তর প্রেষণার ফলে। 3 দাগ, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ। কে বলেছিলেন? এখানে উত্তর হবে ম্যাকডুগাল। তারপর অথবা একটা কোশ্চেন আছে, জ্ঞান কী ধরনের প্রক্রিয়া? উত্তর হলো মানসিক প্রক্রিয়া। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগের প্রশ্ন আছে, প্রত্যাখ্যানের প্রথম স্তরের নাম কি? উত্তর হবে পৃথকীকরণ। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ অথবা কোশ্চেন, প্রত্যাখ্যান প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়। উক্তিটি কার? উত্তর হলো পিলস বারি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। পরের প্রশ্ন আসবো 5 দাগ, স্পেয়ারম্যান মানসিক ক্ষমতা সংক্রান্ত কোন তত্ত্বটি আবিষ্কার করেন? উত্তর হবে দ্বি উপাদান তত্ত্ব। 6 দাগ, থার্স্টন মানসিক সক্ষমতা সংক্রান্ত কোন তত্ত্বটি প্রচার করেন? উত্তর হবে বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব। অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ পিএমএ এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে পার্মানেন্ট মেশিনারি অফ অরবিট্রেশন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরে একটা কোশ্চেন আছে 7 দাগ, মানসিক মানসিক বয়স সংক্রান্ত ধারণার জনককে? এখানে মানসিক বয়স সংক্রান্ত ধারণার জনক হলেন, উত্তর হবে আলফ্রেড বিনে। তারপরে পরের প্রশ্ন আছে 8 দাগ, প্রচেষ্টা ভুলের শিখনের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে প্রচেষ্টা ভুলের শিখন পদ্ধতিটি শিক্ষার্থীর সক্রিয়তার উপর নির্ভর করে, আর শিক্ষার্থীর সক্রিয়তার জন্য প্রয়োজন চাহিদা। থর্নডাইকের পরীক্ষায় বিড়ালটি যদি ক্ষুধার্ত না হতো তাহলে খাদ্যের জন্য বাইরে আসতে সক্রিয় হতো না। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, টাইপ 1 শিখন কোন অনুবর্তনকে বলা হয়? উত্তর প্যাভলভের তত্ত্বটিকে বলে। তারপরে 9 দাগের কোশ্চেন আছে, প্রদত্ত রাশিমালার মধ্যমা বা মিডিয়ান নির্ণয় করো। কিছু সংখ্যা দেওয়া আছে 7, 8, 9, 10, 11। এর উত্তর হবে 9। 10 দাগ, মানুষের শতকরা কত ভাগ অভিজ্ঞতা চোখ কানের মাধ্যমে হয়? উত্তর 70%। তারপরে 11 দাগের একটা কোশ্চেন আছে, অন্ধদের শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কি যান্ত্রিক পদ্ধতি রচনা করেন? উত্তর হবে ব্রেল পদ্ধতি। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, এনসিইআরটি কত সালে স্থাপিত হয়? উত্তর হবে 1961 সালে। তারপরে 12 দাগের কোশ্চেন, 1964 থেকে 66 খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতির নাম কি? উত্তর হবে দৌলত সিং কোঠারি। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, সিএবিই এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 13 দাগের কোশ্চেন আছে, এসইউপিডব্লিউ এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেওয়া আছে 14 দাগ, জিবি এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে জিগাবাইট বা গিগাবাইট। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, এক ধরনের কম্পিউটার হলো ডিজিটাল, অন্য ধরনের কি নাম? উত্তর হবে অ্যানালগ কম্পিউটার। তারপরে 15 দাগের প্রশ্ন আছে, ডিওএস কি? তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, নতুন ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট করো, যা যদি কারো কোনো অসুবিধায় তাও তোমরা কমেন্ট করবে, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আরও যদি তোমাদের কোনো অসুবিধায় কোনো জায়গায় তাও তোমরা কমেন্টে জানাবে। 15 দাগের প্রশ্ন কী বলছে, ডিওএস কি? উত্তর হবে ডিজ অপারেটিং সিস্টেম। তারপরে শেষ প্রশ্ন 16 দাগ, কী বলছে, এএলইউ এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অথবা একটা কোশ্চেন আছে, তার আগে অবশ্যই শেষে বলে রাখি, যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এখানে অতবার কোশ্চেন আছে OCR কি উত্তর হবে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এ হলো তোমাদের SAQ এর যে 16টি প্রশ্ন তার গুরুত্বপূর্ণ উত্তর সমেত তোমাদের কাছে আলোচনা করা আছে। এরপরেও কিন্তু তোমাদের একাধিক সেট আলোচনা করা হবে, তাই তোমরা সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরপরে আসবো পরের প্রশ্ন 3-এর দাগ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এদের দেখতে পাচ্ছ কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী, শিক্ষা প্রযুক্তির অবদান কী। 4-এর দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি কী, আর অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করা। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো, আর আমার যে সাজেশান দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখতে পারবে। সাজেশানটা তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পারবে যে টেস্ট পেপারে WBCS টেস্ট পেপারে প্রত্যেকটা সেটে যে বড় বড কোশ্চেনগুলো আছে সেখানে কিন্তু তোমরা আমার এই সাজেশানগুলো কমন পেয়ে যাবে। সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে শুধু এডুকেশন নয়, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, তারপরে তোমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো, ইতিহাসের যে সেটগুলো দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখতে পারো বা সাজেশানগুলো ফলো করতে পারবে। তাহলে দেখবে তোমরা ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো করছো। আজ ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।